আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ফারান লাইফস্টাইলে। তো আজকেও তৈরি করা হবে পমফ্রেট মাছের ঝাল, কিন্তু এটা কিন্তু অন্যরকমভাবে। ওই দিন যে দেখেছিলে তোমরা কাঁচা মাছের ঝাল ছিল, ওটা বানিয়েছিল দিদি। আজকে মাছটা ভেজে নিয়ে রান্না করা হবে, আর রেসিপিটা তৈরি করবে দাদা। তো তার জন্য প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছ কতগুলো মাছ হবে, কারণ মেম্বারটাও ছিল অনেকজন, সেই জন্য মাছের পরিমাণটাও একটু বেশি করে নেওয়া হয়েছে, যাতে সবার পাতে ভালোভাবে আসে। তো তারপরে এখানে একটুখানি মাছে আমরা হলুদ দিয়ে দেবো। এই নুন আর হলুদ দিয়েই পুরো মাছটা ভাজা হবে, আর কোনো রকম কোনো মশলা দেওয়া হবে না। তো ঠিকঠাক মতন যদি মশলাটা ঠিকঠাক না যায়, মাছ ভাজাটাও দেখতে খারাপ লাগবে। সেই জন্য পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সব কটা মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেওয়া হয়েছে। তারপরে এই মশলা মাখানোর পরে কিছুক্ষণ রাখা হয়েছিল। রেখে তারপরে আমরা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। একটু না, বেশিটাই দিতে হয়েছিল, কিন্তু কারণ মাছগুলো বেশ বড় বড় তো, যাতে ভালোভাবে ভাজাটা হয়। কিন্তু খুব বেশি যে ভাজতে হবে লাল লাল করে বা একদম মচমচে করে সেরকম না, একদম অল্প, দেখতেই পাচ্ছ কীরকমভাবে ভেজেছে, একটা সামান্য একটু ভেজে নেওয়া। ভাজা মাছগুলো এইদিকে হচ্ছিল, তারপর দিদি এইদিকে চলে এসেছিলো মশলাগুলো জোগাড় করতে। প্রথমে একটা বাটিতে কিছুটা কাজু আর অল্প পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছিল। এটা বাটতে হবে, সেই জন্য এতে পানি দিয়ে দিয়েছিল। তারপরে একটা প্লেটে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলা আর দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর দিয়েছিল কাশ্মীরি মির্চ গুঁড়ো, আর টমেটো বাটা ছিল, দই ছিল, আর ছিল পেঁয়াজ বাটা। প্রথমে তেল গরম হয়ে যেতেই গরম মশলাগুলো দেওয়া হয়েছিল, গরম মশলা গরম হয়ে যেতেই দিয়েছিল পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজ বাটা থেকে জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে সব মশলাগুলো। ভালোভাবে এটাকেও নেড়ে চেড়ে নিচ্ছিল, এটাও যাতে ভালোভাবে কষানো হয় সেই জন্য ভালোভাবে নাড়া হচ্ছিল। গ্রেভিটা তৈরি হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা, তারপরে দেওয়া হবে রসুন বাটা। ভালোভাবে দিদি এটাকে কষাচ্ছিল, দাদাও মাঝে মাঝে এসে হাত লাগাচ্ছিল। তারপরে এই আগে থেকে বেটে রাখা হচ্ছে টমেটো বাটা। কষাগুলো যাতে ধরে না যায় সেই জন্য একের পর এক দেওয়া হচ্ছে। টমেটো তো যেহেতু জল ছাড়বে, সেই জন্য মশলার ওপর দিয়ে দিলে আর জলটা এক্সট্রা করে দিতে হবে না। তারপরে এই যে বাদাম আর পোস্ত বাটা ছিল যেটা, সেটা দিয়ে দেওয়া হলো এই মশলা কষার ওপরেই, যাতে এটাও একটু তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার পরে এরপরে যে জিনিসটা দেওয়া হবে সেটা হলো টক দই। টক দইটাও ভালোভাবে ফাটিয়ে রাখা ছিল, পরিমাণ মতন টক দইও দিয়ে দেবে। প্রায় 12-13 পিস মাছ ছিল, তাই জন্য টক দইয়ের পরিমাণটাও একটু বেশি ছিল। ভালোভাবে টক দইটা মশলায় দেওয়ার পর মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ কষানো হয়ে গেছে। তার উপরে একটুখানি চিনি দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে। এই জন্য তারপরে আমরা তো গ্রেভি করেই খাবো, সেই জন্য এখানে একটু পরিমাণ মতো পানিও দেওয়া হয়ে গেল। এটাই হচ্ছে মেন, মানে তরকারি বা মাংস তরকারি বলো বা মাছের তরকারি বলো, মশলা কষানোটাই হচ্ছে মেন। যে কোনো জিনিসের মশলা কষানো যদি প্রপার, যদি ঠিকঠাক না হয়, সেই জিনিসের কোনো স্বাদ আসে না। তো তারপরে যে ঝোলটা দেওয়া হয়েছিল সেই ঝোলটা ফুটে উঠতে একটার পর একটা মাছ দিয়ে ঝোলটাকে কমপ্লিট করে দেখো ফুটে গেছিলো। ফুটে যেতেই কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্নাটা। কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে, খেতেও অসাধারণ লেগেছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা পারলে একবার করে দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ছিল আমার পুরো ফুল ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিও, আমার রেসিপিগুলো কেমন লাগছে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।